মুক্তিযোদ্ধার নাতি সেজে পুলিশে চাকরি, দুদকে স্ত্রীর অভিযোগ। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হককে নানা সাজিয়ে ভুয়া তথ্যের মাধ্যমে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে সম্রাট হাসান তুহিন নামে এক কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগটি তার স্ত্রী হোসনা বেগম 16 সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিতভাবে করেছেন। সম্রাট হাসান তুহিন বর্তমানে রাঙ্গামাটি জেলার কাউখালী থানায় কর্মরত। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শিখনগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তুহিনের স্ত্রী হোসনা বেগম নেত্রকোনার বারহাট্টা উপজেলার হিলোচিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায় 2012 সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয় এবং 2014 সালে তুহিন পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। চাকরিতে যোগদানের সময় তুহিন মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হককে নানা সাজিয়ে মিথ্যা তথ্যে সুনামগঞ্জ নোটারি পাবলিক হলফনামা তৈরি করেন। এতে তিনি নিজেকে মঞ্জুরুল হকের নাতি দাবি করেন এবং এই হলফনামার মাধ্যমে মুক্তিযোদ্ধার কোটা সুবিধা নিয়ে পুলিশে চাকরি পান। দীর্ঘদিন তিনি নেত্রকোনা জেলার মদন থানায় কর্মরত থাকাকালীন ছুটি না নিয়েও কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। 2023 সালের জুলাই বিপ্লবের সময় মদনে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচিতে সরাসরি জড়িত থাকায় তাকে রাঙামাটিতে বদলি করা হয়। বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, তুহিন নামে আমার কোনো নাতি নেই, হলফনামায় থাকা স্বাক্ষরও আমার নয়, সম্ভবত কেউ প্রতারণা করেছে। নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায় 2023 সালের 5 জুলাই থেকে 156 দিন তিনি কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। অভিযোগ বিষয়ে হোসনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে সম্রাট হাসান তুহিন সাংবাদিকদের বলেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝগড়ার কারণে অভিযোগ করা হয়েছে। তিনি দাবি করেন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক আমার নানা এবং তার সনদী পুলিশে চাকরি নিয়েছে। অফিসিয়ালি নিয়মিত আমাদের ভেরিফিকেশন হয়। যদি মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়া হতো এতদিন থাকতে পারতাম না। এই ঘটনায় সম্রাট হাসান তুহিনের পুলিশের চাকরিতে যোগদানের বৈধতা, মুক্তিযোদ্ধা কোটা ও তার উপস্থিতির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের ফলাফলে দুই পক্ষের বক্তব্য বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।